প্রায় ৭৫ বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর আমার চাইতে শূন্য মূন্য হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সেই নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে কাটে সাথে, এরপরে মুখে দাড়ি শাস্তি যাইয়া তা মুখ যদি গাল গোস্ত না থাকে তাই চামড়া টানিয়ে টানিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলার মতো টানিয়ে টানিয়ে খুঁড়ি হচ্ছে ভালো হইয়া ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাদে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম চাচা কি খবর স্যার, চুলে কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না, কিন্তু জামাই মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান কবলা খামসিন, তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আসবে, যেই 5টা মুহূর্ত তোমার পজিটিভ, যেই 5টা মুহূর্ত তুমি পছন্দ করো না, অবশ্যই তুমি অপছন্দ করো 5টা মুহূর্ত। সেই 5টা আসার আগে তোমার পছন্দের 5টা আছে পজিটিভ, এই পজিটিভ 5টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ 5টা আসার আগে, তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা। যেমন পজিটিভ নেগেটিভ 5টা কি? আমার দিক বৃদ্ধকাল, বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়? যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকে গেছে সত্যি কথা বলেন, জীবনের প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি বাড়তি দেব না। ছোট্ট মাইয়ে পিছনে এসে মাথায় কয় যাবো তোমার কানের দ্বারা একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠে ফেলা, আর একটা পা আর আগে উঠে সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে তারপরে উঠবে, আর কত উঠবে, তাই তো টাক পড়ে যাবে। এবার কালি কিনে এনে মা খাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কথা বল, ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় ৭৫ বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর আমার চাইতে শূন্য মূন্য হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সেই নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে কাটে সাথে, এরপরে মুখে দাড়ি শাস্তি যাইয়া তা মুখ যদি গাল গোস্ত না থাকে তাই চামড়া টানিয়ে টানিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলার মতো টানিয়ে টানিয়ে খুঁড়ি হচ্ছে ভালো হইয়া ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাদে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম চাচা কি খবর স্যার, চুলে কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না, কিন্তু জামাই মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কথা কান। শেখ সাদি রহমতুল্লাহের গল্প মাঝে মাঝে বলি, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি, এই বুড়ি ঘরের থেকে বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো শেষ মতো ছিল না, হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষা তুইয়ে শস্যের তেল দিয়ে ফেটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে। তো শেখ সাদিকা বুড়ি চুকে চুলে কালি মাখাচ্ছ কেন? বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছি, যুবতী হতে চাচ্ছি। বুড়ি কুজইয়ে বসিয়ে গেছে, শীতেও সুতিয়ে না, কুজই দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালি মাখায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপিট তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কালা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজা বা কোন আশ্চর্য বলম দিয়া মাজা সোজা লাগবে। কথা কন। বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি আজকে সুযোগ পেয়ে আমার ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আসবে সে আসি ভাই খাকশিয়ালের মতো।
আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়, আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রে, সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবন কালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন। রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো, আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা, রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে ওযু বানাইয়া যাইয়া এক ওয়াক্তের ওযু দিয়ে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না, ঠিক কি না? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা রোগে রোগী আছেন, ওই রোগে আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালে বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না। অসুস্থতা চান? রোগ চান? চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চাই, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান নষ্ট। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি সচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গা যাইয়া বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান? দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও পাশে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন? গুরজু নিয়ে বসে রয়েছে, 14 মনে গুরজু। নামাজ কালাম যা পড়ছেন সে ছাতা কিচ্ছু ওই নেই। সুরকিরাত যা পড়ছেন বোম্বাস্টিং, অজু কালাম কিচ্ছু হই নেই। মরার পরে ধুলাই শুরু হবে। যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজে মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দ জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে। তার আগে তোমার পছন্দের এগেনস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনস্টে শাবাব আকা, তোমার যৌবন কাল। এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবন কালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এই যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজে সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার মাল খাতি খাতি, তারপরেও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটা কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনটা কাজে লাগায় 4টে 5টা 6টা বিয়ে করবেন। যৌবনটা কাজে লাগাতে কইছে হুজুর। দেশে দেহে দে 4টে আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই যে একটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনটা কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনটা কাজে লাগাবে। ঢাকা যে একটা বিয়ে হচ্ছে, চট্টগ্রাম যে একটা, যৌবনটা কাজে লাগাচ্ছে। আরে এই যৌবনটা কাজে লাগানোর কি মানে?
যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগী গুনাহ খাতা, যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নেই, সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ ফরিদপুর আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে, ঠিক না? কোন বুড়ো কি পারবে? 80 বছরে বুড়োরে সাইকেলে উঠাই দিলি পারবে? উনি ভ্যানে উঠাই দিলে পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারও যাইতে চায় না, যাই সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়, ঠিক না? যুবক তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, এই 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে যাদের শারীরিক অবস্থা ভালো আছে এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে, ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে মসজিদে যাওয়ার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে, সুন্নত পড়ে ফরজের আগে তলপেট চিপে ধরে বার হয়ে চলেছে। কাকা ফরজ পড়বে না? পেশাব আইছে, পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আরো বাস্তব কিনা? এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠিয়া শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে কোসড়িত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। গায়ে চাদরও দিবা না, তুমি মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ব্যবহার করবো, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে গরম পানি দিয়ে উজু করে দিলিও এক হাত দুই আর এক হাতের দাঁড়ে জাতি জাতি এক বেবো দিয়ে এসে কয় এই হাতে জ্যাকেট গায়ে দিয়ে ভাঙ্গি দিয়ে আসতেছে, সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবে না। আর এখন করতেছে না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, আকাম কুকাম কবে করবো? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাঁজা কবে খাবো? ইয়ারলি যদি সুফিসাব হয়ে যায়, তাহলে এত নিয়ামত বানাইছি এ কবে ব্যবহার করব? এই নিয়ামত তোমরা আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল হেরোইন খাতে যাও কেন? এ দানিং বলে আরো ভালো তা খায়, শূন্য গু পোড়ালি দুমু হয়, তানিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দের মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু খা, কোনদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবনকালে কাজে লাগাও, শাবাবাকা কাবলা হারামি। 3 নম্বর ফেরাগাকা কাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে, ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট, এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে, নেত্রী জানতেন না। আরো যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে।